সেদিনও ছিল 8ই আগস্টের সন্ধ্যেবেলা। প্রতিদিনের মতো সেদিনও মৌমিতা বেরিয়েছিল আরজিকরের উদ্দেশ্যে। গিয়ে আরজিকরে গিয়ে ডিউটি করে, ছাত্রী ছিল তো, ট্রেনিং চলছিল, ডিউটি করে তার কলিগদের সঙ্গে সে গল্প করলো। গল্প করে তার অনলাইনে অর্ডার করে খাবার আনলো। সে কী করে জানবে যে সেই খাবারই তার শেষ খাবার? তার মনের মতন খাবার এনে সে সেদিনে খেয়েছিল, সে তো জানে না যে সে তার শেষ খাবার সে খাচ্ছে। সে যখন তার জুনিয়রদের সঙ্গে কলিগদের সঙ্গে কথা বলছে, সেও তখনও জানে না এই কথা বলাই শেষ কথা বলা বলে। এবার সব কথাবার্তা বলার পরে যে যার নিজের ঘর চলে যাওয়ার পর, যে যার নিজের কাজে চলে যাওয়ার পরে ওরও কাজ সারা হয়ে যেতে পারে। ভোরবেলার দিকে ঠান্ডা হাওয়া একটু গায়ে পেতে তার চোখের চোখটি লেগেছে। একটা লাল কাপড় মুড়ি দিয়ে যেমন শুয়েছে, কী করে জানবে যে এতগুলো পিচাচ এসে পৈশাচিক অত্যাচার করবে? তার শরীরটাকে খাবলে খাবলে খেয়েছে, তাকে অত্যাচার করেছে। তারা পশুগুলো, তাদেরকে যদি পশু বলা হয় না, পশুগুলোকেও অপমান করা হয়। তারা তার থেকেও নিকৃষ্ট মানুষ। একটা মানুষ, মেয়ে ছেলেকে, যার তোরাও তো ওই একটা মেয়ে ছেলের গর্ভ থেকেই জন্ম নিয়েছিস, তাদের একবারও মনে হয়নি যে না আমার মাকে যদি কেউ করে? ঠিক ওই পশুগুলো তাকে ওইভাবেই অত্যাচার করেছে। যে 15-20 জন ছিল তাকে অত্যাচার করেছে। কেননা মৌমিতার শরীর থেকে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। 150 গ্রাম মানে 20-25 জন, 15-20 জন মিলে না করলে এইটা অতটাও জমে না। এবার তার তো নিম্নাঙ্গ থেকে তোর মানে তার প্রাইভেট পার্ট থেকে তার তো সব রক্ত হয়ে বেরোচ্ছে পুরো শরীরে। তার আগে দেখ এমন করেছিস, ঠিক আছে করেছিস, তারা করেছিস তো নিজের। এবার ছেড়ে দে, সে মাকে তার মায়ের কোলে তাকে দিয়ে দে না, তার মায়ের কাছে যেতে তাকে মেরে দিল। এত কি আনন্দ, কি আর মেরে দিয়ে কি আনন্দ আমি বুঝে পাইনি। তোরা তো ওকে নিয়ে যা করেছিস, ওকে শরীরটা নিয়ে তোদের খিদে মিটিয়ে দিয়েছিস, আনন্দ করেছিস। এবার তাকে তার মায়ের কাছে দিয়ে তার বাবা যে তাকে কত গরিব বাবা, কত কষ্ট করে তাকে পড়াশোনা শিখিয়েছে, কত স্বপ্ন ছেলেকে মেয়েকে ডাক্তারি করবো, তার স্বপ্ন আর পূরণ হতে দিল না। ছাত্রী অবস্থাতেই তার এই অবস্থা হয়ে শেষ হয়ে গেল। মায়ের চোখে কত স্বপ্ন, তাহলে মেয়েটার কি জীবনে, মেয়েটার কি এইটা শেষ পরিণতি হওয়ার কথা ছিল? বলুন তো। এই কতগুলো পশুর জন্যে আজকে এই অবস্থা। আমার মনে হয় এই পশুগুলোর অত্যাধিক মানে চায়, শাস্তি চায়। যদি শাস্তি না দেয় তাহলে এই মুশকিল। তার শরীরে 113টা কামড়ের দাগ। কেমন কত অত্যাচার করেছে, তাতেও মন ভরেনি যে না বাবা করে ছেড়ে দিলুম। তার মার করে যাক, তা না করে তাকে গলা টিপে তাকে আঘাত করে তাকে মেরেছে। তার পুরো শরীরে আঘাতের দাগ, কী কষ্ট। তারপরে গলা, কত জোরে গলা টিপলে তার চোখ মুখ দিয়ে রক্ত, চোখ দিয়েও রক্ত বেরিয়েছে, ঠিকই মুখ দিয়েও রক্ত বেরিয়েছে। তারপর আবার শোনা যাচ্ছে নাকি যে হাত ধরেছিল সে একজন তার ফিমেল কলিগ ছিল। আবার রিপিট করছে ফিমেল কলিগ। তার দিকে তাকিয়ে সে ভাবছে যে আমাকে ছেড়ে তুমি অন্তত আমাকে সাহায্য করো বাঁচতে, তুমিও তো মেয়ে, তোমার প্রতি যদি এরকম অত্যাচার হয় তুমি কী করবে? ফিমেল কলিগ তার যারা যেমন রেপ করেছে তাদেরকে সাহায্য করেছে। কীরকম অত্যাচার! তার চোখে সব স্বপ্ন নিয়ে তাকে পৃথিবীতে চলে যেতে হলো। তার শেষটা এইরকম হওয়ার কথা ছিল না, আরও আনন্দ, আরও তৃপ্তি হওয়ার কথা ছিল। কিন্তু কী করবো, কতগুলো পশুর জন্য তার জীবনটা এই বয়সেই শেষ হয়ে গেল। কোনো স্বপ্নও পূরণ হলো না, কিছুই না।